This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন এই নেত্রীকে আমরা বারবার দেখেছি, এর আগে বিজেপি করতে দেখেছি, আবার তৃণমূল করতে দেখেছি। এই নেত্রীর সঙ্গে প্রশাসনের একদম দহরম মহরম আছে, সেই ছবি প্রকাশ্যে উনি দেখান সবকে, একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে। আমার ধারণা পুলিশ চাইলে একে অ্যারেস্ট করতে পারত। আমরা এফআইআর দেওয়ার পরেই সকালবেলা 11টা-12টা নাগাদ ওখানে ঢুকলো ওই মেয়ে চারটে। তারপরে আবার আমার সঙ্গে পান্ডে বাবুর কথা হলো, বললেন যে আর কোনো চিন্তা নেই, উনি ভেতরে থাকবেন। আমার বাবার নাম, আমার নাম, দুজন সাক্ষী সব লিখে ফেললেন, দিয়ে বললেন ভিডিও আমাদের হাতে আছে, অরিজিনাল যে ভিডিওটা করেছিল সেই লোকটাকে আমরা খুঁজে বের করব। হঠাৎ করে খবর পেলাম রাত্রিবেলা 9টার সময় তাদেরকে আবার বাড়ি পৌঁছে দিয়ে এসছে। এ অবাক সত্য সেলুকাস এই দেশ। আমি তো ভাবতে পারছি না, এই 66 বছর বয়সে আমি কোনোদিন এরকম জিনিস দেখিনি, আমার কল্পনার বাইরে। আজকে আমি হসপিটালে ভর্তি থাকা অবস্থায় হাজার হাজার মানুষ এসে বলেছে কি জিনিস, আসলে কি আমরা কিছু প্রতিবাদ করি। এই বেবি কোলে গরিব মানুষের জায়গায় বাড়ি বাড়িয়েছে, বিষয় বলে একটি মেয়ের নাম, আগামী দিনে দেখতে পাবেন আপনার কাগজ কলমে। এই বেবি কোলে ওই দুর্গাসবের বাড়ি দখল করতে চেয়েছে, তার ক্লিপিংস ফুটেজ সব আপনাদেরকে দেওয়া হবে। সে 4 দিন ধরে ঘোরার পর প্রতিবাদ কমপ্লেনটা নেয়নি। আমি জোর করে 27 তারিখে পান্ডেবাবুকে বললাম যে স্যার কমপ্লেনটা নিন, একটা রিসিভ করে দিল। আর সে যখন প্রেস মিডিয়া ডেকেছে সেই দিন 2 ঘন্টা আগে আমাকে পেটানো হলো, পরিকল্পিত ভাবে, একদম দাঁড়িয়ে থেকে পরিকল্পিত ভাবে রং জোগাড় করে এক জালি লয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে ওরা ছুটে এসে ধরলো, আর জালি লয়ার ভেতরে ঢুকে গেল, দিয়ে আমাকে রাস্তার মধ্যে ফেলে পিটাতে শুরু করলো, দিয়ে বললো ভোজালি নিয়ে আয়। আমি প্রাণ ভয়ে ছুটে কোনো রকমে ভেতরে একটা রং দোকানে ঢুকলাম, রঙের 5 লিটারের বালতিটা দিয়ে আমাকে মাথায় আঘাত করার চেষ্টা করলো, আমি হাত দিয়ে আটকালাম। এটা হচ্ছে ঘটনা। মানুষ আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, আর প্রশাসনের সঙ্গে দহরম মহরম থাকার কারণে মানুষ আরো ভীত ত্রস্ত। বলছে আরে বাবা, যদি আমি ছাড়াতে যাই তাহলে পুলিশের সঙ্গে এত বন্ধুত্ব বলে বেড়ায়, তাহলে আমাকে তো আমার বিপদ হয়ে যাবে। এইরকম জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে খড়গপুর শহরে। অনুব্রত মণ্ডল পুলিশের আইসিকে তার মা বোন বউকে নিয়ে গাল দিচ্ছে, তার পুলিশের সাহস নেই তাকে গিয়ে গ্রেপ্তার করার। তাহলে তৃণমূল করলে 7 খুন মাপ যদি হয় তাহলে আরও খুন বাড়বে। আমরা দাবি করেছি অবিলম্বে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে, ওই নেত্রী সহ সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি দিতে হবে। দাঁড়িয়েও নয়, বসেও নয়, শুয়েও নয়, খবর আসার পরই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই ঘটনা অনভিপ্রেত। ওই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অভিযোগও থাকে মহিলাদের, কোনো অবস্থায় এইভাবে মারধর করা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না, ফলে আইনের পথে চলবে। ল অ্যান্ড অর্ডার দিনকে দিন শুধু খারাপ হয়েছে, এবং খড়গপুরেও আমরা তাই দেখলাম। আজকে এই যে ঔদ্ধত্য তৃণমূলের নেতা কর্মীদের, মন্ত্রীদের, এই আশকারাটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনে উনি চলে গেছিলেন থানাতে গিয়ে দুষ্কৃতীদের ছাড়াতে, টাকা তোলে, ইলেকশনের সময় এরা রিগিং করে, বাড়ি বাড়িতে গিয়ে এরা ভয় দেখায়। সুতরাং এই পুরো সিস্টেমটাকে একটা দুষ্কৃতীদের সিস্টেম, এটা করেছেন মুখ্যমন্ত্রী আপনি।